হ্যালো গাইস, ইনকিস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি। দেখো, হাতে টাকা আর আধার কার্ড, যাচ্ছি বাংলাদেশ বর্ডারের প্রায় কাছাকাছি। তো ওইখান থেকে আনবো হচ্ছে ফার্মের থেকে মুরগি। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো, এই যে মোর পোলাটাও রেডি আমাকে নিয়ে যাওয়ার জন্য। ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছি এখন। একা একাই থাকো এখন নাকি? ও, এই এত বড় বাড়ি আর এই ভিতরে তোমার ভয় লাগে না? এখন বসতে দিতে হবে না, বসবো না এখন। তা তুমি তো আমাদের ওইদিকে একটু যেতে পারো, যাও না তো। ও কাকিমা, তাহলে আসি এখন, লেট হয়ে যাবে, আবার সকালে রান্না বান্না করতে হবে। দাদা না, আবার সকালবেলা এখন কলা খাওয়াচ্ছে। দেখো ঠাম্মির আদর, সকালবেলা দাদাকে ডেকে কলা খাওয়াচ্ছে এখন। ও কাকিমা, আসছি তাহলে, এখন আর লেট করবো না, আবার রান্না বান্না করতে হবে। ইচ্ছা। আর এই যে সেই মুরগিওয়ালা বাড়িতে চলে এসেছি। দেখো মুরগির জলের পাত্রগুলি সব কত সুন্দর সাজিয়ে রেখেছে। বাড়িগুলি জাস্ট দেখো, পুরো আগেকার দিনের ফিল এসে যাবে, দেখতে কত সুন্দর। কই আমাদের মুরগি দিদি কোথায় গেল? ওই দেখো আমাদের মুরগি দিদি রান্না করছে। হ্যাঁ, তোমার কাছে আসলাম, তুমি এত সুন্দর জায়গায় থাকো, তো তোমার ভিডিও নেব না? কি রান্না করছো দেখি? আমাদের দিদি ভাই কি রান্না করছে? ভেন্ডি ভাজা, ডাটা চচ্চড়ির মাছ, এই যে মাছ ভেজে রেখেছে, আর ওইখানে একটা ভেন্ডি ভাজা আছে, আর একটা সবজি, আর এই যে শিলে বেটে মশলা করে রান্না করছে। আজকে তো খেয়েই যাব না? টেস্টি টেস্টি রান্না। তো এই যে তোমার কুর্তি। তো চলো ওই ফার্মের দিকে। আমাদের দিদি ভাই এখন ব্যস্ত আছে, রান্না করছে, আর ওনার হাজব্যান্ড গেছে মাঠের দিকে। তো সেই জন্য একটু লেট করবে বলে আমি তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি একদম পুরো বাংলাদেশ বর্ডারের কাছে। চিল্লিয়ে বলা যাবে না, তার কারণ যদি বিএসএফ দেখে নেয় তাহলে মানে অ্যালাউ নেই। আমি চুরি করেই আর কি করছি ভিডিওগুলি। মানে এইদিকে থাকা মানে সব কিছুতেই শান্তি, শুধু একটাই অশান্তি, চোরগুলোর জন্য আমাদের এত অসুবিধা। ওই যে আমাদের
এই যে আমার বয়ফ্রেন্ড, তোমার খোঁজ করতে করতে চলে আসলাম সকালবেলা, তোমার তো খোঁজ পাওয়া যায় না। কি করছো তুমি? জল দেখে তো স্নান করতে ইচ্ছা করছে। হ্যাঁ, এই ভালো, পা ভিজিয়ে নি। ফোন চুবালে তো ফোন আবার খারাপ হয়ে যাবে। তো বলো, কেমন আছো? ওই যাচ্ছে, খুব ভালো না। কেন, কি হয়েছে? এই শরীর এখন বয়স হয়ে গেছে না। আমার থেকে যদি দূরে দূরে থাকো তাহলে কি ভালো লাগে? ভালো থাকা যায়? এই দেখো, এদিকে এদিকে তাকাও। কাছেই আছি। কাছেই আছো? কই আছো? কাছে ছাড়া কি দূরে? আমার একটুও ভালোবাসে না, আগে অনেক ভালোবাসতো। এখন শুধু, এখন লোকে বলে না বয়স হয়ে গেলে পরে শুধু মানে গার্লফ্রেন্ড ছেড়ে বউয়ের দিকে মানে মন টন যায়, তা ওনার অবস্থা হয়েছে তাই, তাই তো? তা চলো মুরগিটা দাও, আর কি করবো। বাড়ি নেই কেউ? হুম, মুরগি মারবি দিকে যা। আর এদিকে দেখো, এই যে পটল চাষ করেছে এই জমিটার পরেই, এই যে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওইটার পিছনটাই হচ্ছে নদী। ওই নদী পার হলে পরেই বাংলাদেশ। ওই যে বাংলাদেশের গাছ দেখা যাচ্ছে, দেখো ওই যে গোল মতো যে গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুরো বাংলাদেশের গাছ। এই জমির ওই সাইডে আমাদেরও জমি আছে, কিন্তু চাষবাস করতে পারি না, আসতে পারি না। আবার বাংলাদেশ দেখলো তো আমরা ওই যাচ্ছি জ্বালাই। পটল তো সবে সবে মনে হচ্ছে শুরু নাকি? এই যে একটা পটল দেখা যাচ্ছে। তো চলো, আর লেট করা যাবে না, আমার আবার সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে, খিদে পেয়ে যাচ্ছে, সবাই না হলে বকাবকি করবে। দেখো সকাল সকাল দাঁত মাজার কিছু যদি না পাওয়া যায়, এরকম আমার বাবাই শোনা বাঁশের ডাল ভেঙে নিয়েছে, বাঁশের আর কি কঞ্চি, ওটা দিয়েই দাঁত মাজবে। সকালবেলা ঘুম থেকে উঠিনি, একদম বিছানা থেকে টেনে তুলে নিয়ে আসছি। অনেক দিন হয়ে গেছে, গরম পড়েছে বলে মাংস খাওয়া হয় না, তো আজকে ভাবছি যে একটু খাওয়া যাক, ভালো লাগছে না আর গরমে এটা ওটা রান্না, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, দাঁতও মাজা যাবে আবার লাঠির কাজ হয়ে যাবে, তাই তো? ইরি বাবা, এগুলো আবার কি? মনে হচ্ছে সেই 100 পাওয়ারের বাল্ব ঝুলে আছে, দেখো, এ তো ফার্স্ট টাইম দেখছি আমি। সাদা সাদা কত সুন্দর বেগুন হয়েছে এই গাছটায়। ই বাবা, ভালোই হয়েছে তো, খুব সুন্দর তো। এই যে গাছে সাদা সাদা বেগুন, আর এই যে আমার দাদা ভাইয়ের পোলট্রি ফার্ম, তো মুরগি মনে হয় নিয়ে গেছে, আর এই যে ছোট ছোট কাটা আছে। এর আগে আমাদেরও ছিল আর কি বাড়িতে, এখন কষ্ট করতে পারি না, খুব কষ্ট এতে, ওর জন্য এখন অন্য কাজ করা হয়। দেখো কত সুন্দর, এতে মনে হয় একটু ঠান্ডা লেগেছে। বিকালে চলে যাবা? কালার করা কেন? ও, একদম ফ্রেশ তো? হ্যাঁ, কি করলাম আমি, হাগু করে দিলাম। তা কত টাকা? হুম, তাহলে এখন কথা কি ম্যাডামের সঙ্গে হবে নাকি? তাহলে আমি নিয়ে যাচ্ছি, যা দাম হয় বলে দিও, পরে তাহলে দিয়ে দেবো।
মায়া লাগবে না? তো বন্ধুরা ভিডিও এইখানে শেষ করছি, না হলে বেরোনোর সময় যদি আবার ফোন হাতে দেখে তাহলে আবার কৈফিয়ত জারি হবে। তো আজকের মতো এইখানে ভিডিও শেষ করছি, টাটা।